হাদির মরদেহ ঢাকায় রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল বাদজোহর সংসদ প্লাজায় জানাজা, জাতীয় কবির পাশে দাফন। দুই গণমাধ্যমে হামলায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, পাশে থাকার আশ্বাস। নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ নাশকতা, বলছে বিএনপি। ওসমান হাদি হত্যার প্রতিবাদে এখনো অবরুদ্ধ শাহবাগ। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে উত্তাল সারা দেশ। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ডাক্তার AZM জাহিদ। দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ঢাকায় এসে পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির মরদেহ। শুক্রবার সন্ধ্যা 5:50 বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হবেন বিদ্রোহী কবির পাশে। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে এমআর আসাদের প্রতিবেদন। ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ আর হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড়। এমনকি হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর থেকেই সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়ে এবং বিকেলে শাহবাগে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ পৌঁছায় শাহজালাল বিমানবন্দরে। সন্ধ্যা 6টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে হাদির জানাজা সহ সার্বিক বিষয়ে ব্রিফ করেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটেজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে। এ সময় তিনি জানান, কাল জানাজা শেষে কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এর আগে সন্ধ্যায় ইনকালাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, পরিবারের দাবিতে শহীদ ওসমান হাদিকে বিদ্রোহী কবির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্রশক্তি। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার ও ভারতীয় সকল আধিপত্যবাদ বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5 উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামী। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামালপুরের রেলপথ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। নোয়াখালীতে শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবুরহাট উপজেলা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দুই গণমাধ্যমে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে এক বিবৃতিতে ছায়ানটে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ঘটনাস্থলে এখনও ভিড় করছেন উৎসুক জনতা। মুদাসির আলীর প্রতিবেদন। যুদ্ধের ভয়াবহতা নয়, শীর্ষ ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের চিত্র এটি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ক্ষোভে পুড়েছে প্রতিষ্ঠানটি। ভবনটির নিচ থেকে ৫ম তলা পর্যন্ত হয় আক্রমণের শিকার। রাতে আটকে পড়া গণমাধ্যম কর্মীরা বেঁচে ফিরেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন ধ্বংসস্তূপ চারিদিকে। ডেইলি স্টারে কাজ করা সংবাদকর্মীরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। ক্যামেরায় কেউই কথা বলতে রাজি হননি। পুলিশ বিজিবির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রথম আলোর প্রকাশনা ভবনও পুড়ে ছাই। ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রথম আলো ডেইলি স্টারের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান তারা। যতদিন না পর্যন্ত আমরা বিপ্লব সম্পূর্ণ করতে পারি, এবং এই যে প্রথম আলো, আমি এখানেও সুশীলতা দেখাচ্ছি না, এই প্রথম আলোর মতো যতগুলো ভারতীয় আধিপত্যের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য যারা কাজ করেছে তাদেরকেও গুড়িয়ে দিব। আমরা এই যে প্রথম আলোর কার্যক্রম, এটা আমরা আপাতত বন্ধ চাই না। আমাদের বাংলাদেশপন্থী যারা রয়েছে, যারা দেশের বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, তাদের দাবি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার তাদের কার্যক্রম চিরতরে এই বাংলাদেশে হবে না। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরেও তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। এটা একটা প্রতিশোধ। এই প্রতিশোধ কিন্তু আমরা আওয়ামী লীগের বাড়িতে গিয়ে করতে পারি, কিন্তু আমরা করবো না। আমরা সন্ত্রাস না। শেখ হাসিনা যত খান বসে, যত কলকাঠি নাড়াবে, যত মাস্তানি করবে, আমরা তত শক্ত হব। ছায়ানট সাংস্কৃতিক ভবনও হয় আক্রমণের শিকার। শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে ভেঙে পড়েন। তো আমি যখন সকালবেলা শুনলাম যে এখানে এরকম হামলা হয়েছে, তখন আমার খুব কষ্ট লেগেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন যেখানে হয়, তো সেখানে আসলে এই হামলাগুলির কারণটা আমাদের একটু আসলে চিন্তা করা দরকার। আমি দেখলাম যে আমার স্কুল তছনছ অবস্থা, খুব খারাপ। আমি নিতে পারছি না। আমি আমার মেয়েদের হৃদয় ভেঙে গেছে। তাদের যে কষ্ট, আমি আমার মেয়েকে আমি জবাব দিতে পারছি না। এদিকে হাদির মৃত্যুতে শোক ও হামলার নিন্দা জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। অন্যদিকে দুই গণমাধ্যমের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গেও কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও এক বিবৃতিতে ছায়ানটের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পত্রিকা অফিসে হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না বলেও জানান তিনি। চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের সঙ্গে বিএনপি সমন্বয় করছে বলেও জানান তিনি। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশপ্রত্যাপত্তর উপর। ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি, এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা অপপরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। হাদির মৃত্যুর প্রতিবাদে এখনও উত্তাল শাহবাগ। নির্মমে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুঁশিয়ারি দিয়ে শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণাও দেন তারা। এদিকে কর্মসূচি ঘিরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। শুক্রবার রাত থেকে আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন।
জুমার সময় শাহবাগ মোড়ে নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। পরে মোনাজাতে নিহত শরীফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। হাদি ভাইয়ের খুনি কিভাবে দেশের বাইরে গেল, তাকে দেশের বাইরে থেকে ধরে এনে আমরা বিচারের আওতায় আনতে চাই, যাতে বিচার আমরা দেখতে চাই। খুনিকে যদি নাই ধরতে পারে, দেশের মানুষকে যদি নিরাপত্তা নাই দিতে পারে, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার এই গদিতে থাকার কোনো মানে নাই। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো যে তিনি যেন এগুলোর বিচার করে। হাদির রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সহ নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। এই লড়াই ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যতক্ষণ মনে না হবে তারা স্পষ্ট কোনো সমাধানের না নিয়ে আসতেছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। হাদিকে যারা মেরেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে, আর তারা কেন ভারতে আশ্রয় নেয়? এমনকি স্বয়ং শেখ হাসিনাও কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। হাদি ভাইকে গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্রের উপরে গুলি করা হয়েছে। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের ঘোষণায় সেখানে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেয়। এতে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও জানান ডাক্তার জাহিদ। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এসব কথা জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক, আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর, আপনাদের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর লন্ডন থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন। সেজন্য বৃহস্পতিবার ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন। পরে শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। দেশের খুচরা বাজারে শাকসবজি, মাছ এবং মাংসের দাম কিছু ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। বেশিরভাগ শাকসবজির দাম 60 থেকে 80 টাকা। এছাড়া মাছ মাংসের দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ জানান, আর বিক্রেতারা বলেন সরবরাহের ঘাটতির ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দাম কিছুটা বাড়তি। এদিকে নতুন পেঁয়াজ বাজারে এলেও প্রভাব পড়ছে না দামে। বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে মৌসুমী সবজি দিয়ে থরে থরে সাজানো বিভিন্ন দোকান, আর ক্রেতা আকর্ষণে সবজিগুলো পানি দিয়ে ধুয়ে সাজানোয় ব্যস্ত দোকানিরা। তবে ভরা মৌসুমেও সবজি ও পেঁয়াজের দাম বাড়তি বলে ক্ষোভ জানান ক্রেতারা। ফুলকপি, বাঁধাকপির মতো কিছু শীতল সবজির দাম প্রকারভেদে 40 থেকে 50 টাকা হওয়াতে অসন্তোষ জানান তারা। একটা লাউ কিনলে 100 টাকা, তারপরে এই যে মটরশুঁটি নতুন আসছে এটাও 180 টাকা কেজি, সবকিছুই দাম বেশি। পুরানো পেঁয়াজ এটা নরমালি 100 টাকা হওয়ার কথা, 130 টাকা বিক্রি করতেছে, 30 টাকা বেশি। তাহলে এটা কি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে? পাইকারি এলাকাতে কিনা নিয়ে 90 টাকা, আমরা না বেচা লাগে 80 টাকা। নিত্যদ্রব্য প্রয়োজনের দাম যদি বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের জন্য সমস্যাটা। এদিকে মাছ মাংসের দামও বাড়তি বলে জানান ক্রেতারা। মুরগির বাজার কিছুটা কমলেও গরু খাসির দাম তুলনামূলক বেশি। দাম বাড়ার ফলে প্রয়োজনীয় অর্থের জোগান না থাকায় সঞ্চয় ভেঙে খরচ করায় অসহায়ত্বের কথা জানান ক্রেতারা। জমান্য টাকা খরচ করতে হচ্ছে। মানুষের প্রথম চাহিদাই তো হচ্ছে খাদ্য, সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে তো হলো না।
অতএব তদারকিটা অবশ্যই সব সেক্টরের থেকে বেশি খাদ্যেই দেওয়া উচিত। এখন তো সিজন চলে, সেই হারে আসলে মাছের দাম কমে। আর সরবরাহ ঘাটতির অজুহাতে মাছ মাংসের দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। মাছের দাম খুব সস্তা, রুই মাছ 600 বেশি 500 বিক্রি করি। মাল ধরে না, আসে না, কোথাও শেষ হয়ে যায়, কেউ বেচে না, তখন মাল টান যায়, তখনই মনে করেন এইভাবে করে দাম বাড়ে। বেচে কিনা খুব কম, ওরকমটা হয় না, আরো লাগে। সবকিছু ছাপিয়ে বাজার মনিটরিং এর জোর দাবি ক্রেতা বিক্রেতাদের। সুরেগা মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় শীতার্তদের মাঝে 800 কম্বল বিতরণ করেছে মনোয়ারা ফাউন্ডেশন। শুক্রবার আজগানা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার, উপপ্রধান তুহিন শিকদার, প্রধান উপদেষ্টা টান্ডু শিকদার সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আর্ত মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাদির মরদেহ ঢাকায় রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল বাদ জোহর সংসদ প্লাজায় জানাজা, জাতীয় কবির পাশে দাফন। 2 গণমাধ্যমের হামলায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, পাশে থাকার আশ্বাস। নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ নাশকতা, বলছে বিএনপি। ওসমান হাদি হত্যার প্রতিবাদে এখনো অবরুদ্ধ শাহবাগ। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে উত্তাল সারা দেশ। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ডাক্তার AZM জাহিদ। দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।